রুটি বেলার কাজটা কখনো ছাঁকনি দিয়ে করে দেখেছো? যদি না করে থাকো অবশ্যই ট্রাই করতে পারো, অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেছি। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস। আমাদের যখনই একটু রান্নাবান্না বেশি করা হয়ে যায় তখন কিন্তু খাবার দাবারগুলো যাতে নষ্ট না হয়ে যায় আমরা ফ্রিজেই রেখে দিয়ে থাকি। এছাড়াও যদি বাড়িতে বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকে তাদের জন্য দুধ জাল দিয়েও কিন্তু আমরা বেশি পরিমাণে দুধ ফ্রিজে রেখে দিই। তো এরকম যদি হয় যে হঠাৎ করে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, তখন কিন্তু এই ভিতরে যে রান্না করা খাবার দাবার রয়েছে বা দুধ জাল দেওয়া থাকলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ফ্রিজ কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত এই ঠান্ডাটাকে রাখতে পারে, তারপরেই কিন্তু আস্তে আস্তে ফ্রিজের ভিতরে ঠান্ডাটা কমতে থাকে আর তখন কিন্তু খাবার দাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। তাহলে কিন্তু যদি অনেক ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ও তাহলে খাবার দাবারগুলো অন্তত নষ্ট হবে না। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এবার এই জলের মধ্যেই কিন্তু সবজি তরকারির বাটি বা দুধের বাটি যে জিনিসটাই ফ্রিজে রাখা ছিল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে জলের মধ্যে বসিয়ে রেখে দিতে পারো। তবে উপরের ঢাকনাটা কিন্তু খুলে দেওয়াই ভালো, তাহলে এর মধ্যে হাওয়া বাতাসটা যদি প্রবেশ করতে পারে তাহলে পচার সম্ভাবনা বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো সেক্ষেত্রে উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে যদি এরকম একটা ঝুড়ি চাপা দিয়ে রাখা যায় তাহলে কিন্তু খাবারগুলো আর নষ্ট হবে না এবং প্রত্যেকটা খাবারই ভালো থাকবে। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। আমাদের কিন্তু প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজকর্মের মধ্যে দিয়েই কাটাতে হয়। তো বন্ধুরা, আমাদের বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচাকাচি করা, ঘর ঝাড় দেওয়া, মোছা সবই কিন্তু করতে হয়। তো নানা ধরনের কাজকর্ম করতে করতে দেখবে যে নখের কোনায় কিন্তু নোংরা জমে, অনেক সময় নখের কালারটা চেঞ্জ হয়ে যায়, হলদে হয়ে যায়। তো আমাদেরও কিন্তু নখের একটু যত্ন করা উচিত। অনেকেরই দেখবে যে নখ বাড়ালে কিন্তু কয়েকদিনের মধ্যেই নখটা ভেঙে যায়, কারণ নখটা খুবই পাতলা হয়ে যায়। তো নখের যত্ন করতে গিয়ে আমাদের কিন্তু বিশেষ কিছু খরচা করারও প্রয়োজন নেই। আমরা কিন্তু ঘরেই একটা কাজ করে নিতে পারি। এতে করে আমাদের নখটাও কিন্তু যদি নরম থাকে অনেকটাই শক্ত হয়ে যাবে। এছাড়াও কিন্তু নখের পরিচর্যা আমরা এই দিয়েই করে নিতে পারবো। তো দেখো এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা যে একদম টাটকা লেবুরই প্রয়োজন হবে তারও কিন্তু কোনো কথা নেই। ঘরে যদি অনেক সময় শুকনো লেবু থাকে তো সেই লেবুর টুকরোটাও নিয়ে নিতে পারো। তো এবার এই লেবুর টুকরোটা দিয়ে যদি নখের উপরে একটু ঘষে নেওয়া যায়, আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন কাজকর্মের শেষে যদি 1টা মিনিট নিজেদের জন্য বের করে এইভাবে নখে একটু লেবুটাকে ঘষে দিতে পারি আর তারপরে আঙুল দিয়ে এইভাবে প্রত্যেকটা নখকে একটু ঘষে পরিষ্কার জলে হাতটা ধুয়ে নিতে হবে। তো এই কাজটা করে নেওয়ার পরেই কিন্তু দেখবে নখের মধ্যে কোথাও কোনো নোংরা বা কোনো হলদে দাগ থাকবে না। দেখো একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এখানে আমি হাতটা ভালো করে ধুয়ে হাতটা একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নখগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ধবধবে সাদা হয়ে গেছে। তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো। তো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই লিপস্টিক কাজল তো পরেই থাকে, কিন্তু যখন আমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন কিন্তু আরো অনেক বেশি মেকআপ করে থাকি। আমরা আইলাইনার থেকে শুরু করে মাস্কারা সব কিছুই লাগিয়ে থাকি। তো বন্ধুরা, বাড়ি ফেরার পরে এই মেকআপ কিন্তু আমাদের ভালোভাবে উঠিয়ে নেওয়া প্রয়োজন। আর এই মেকআপটা তোলার জন্য আমাদের মেকআপ রিমুভারেরও প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই হয় কি যে আমাদের হয়তো মনে নেই, বাড়ি ফেরার পরে মনে পড়ছে যে আমাদের রিমুভারটা ফুরিয়ে গেছে, তখন আমরা এই মেকআপটাকে কিভাবে উঠাবো। তো তার জন্য এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো। দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ফেব্রিক ব্যাগ থাকে। তো এরকমই একটা ফেব্রিক ব্যাগ নিয়ে নিতে হবে। আর দেখো এবার আমি ব্যাগটাকে একটু ভাঁজ করে নিচ্ছি দুটো, আর তারপরে একটা কাঁচির সাহায্যে কিন্তু আমি এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কেটে নিলে কিন্তু একসঙ্গে দেখবে অনেকগুলো টুকরো বেরিয়ে আসবে। তো তোমরা কিন্তু পুরো ব্যাগ থেকে যদি এইভাবে টুকরো কিছু বের করে নিতে পারো তাহলে কিন্তু একটা
ব্যাগ থেকে অনেকগুলো টুকরো বেরিয়ে আসবে। তো তারপরে যদি তোমাদের কাছে ক্রিমের কোনো এরকম কৌটো ফাঁকা থাকে তো সেটা নিয়ে নিতে পারো। এই মুহূর্তে আমার কৌটোটা ফাঁকা নেই, অল্প ক্রিম রয়েছে, কিন্তু তাও আমি তোমাদের রেখে দেখাচ্ছি। এই টুকরোগুলোকে এই বক্সের মধ্যে কিন্তু রেখে দিতে পারো। আর তারপরে যখনই তোমাদের প্রয়োজন হবে এই টুকরো একটা নিয়ে সামান্য একটু নারকেল তেল দিয়ে ভিজিয়ে নিয়ে কিন্তু মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারো। তো দেখো এখানে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একবারেই কিন্তু লিপস্টিক থেকে শুরু করে কাজল সমস্ত কিছু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। তো যদি তোমাদের কাছে মেকআপ রিমুভার না থাকে তোমরা কিন্তু এই পদ্ধতিতে সম্পূর্ণ উঠিয়ে পরিষ্কার করে নিতে পারবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। মশলা করার জন্য গ্রাইন্ডার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি। আর মশলা করা হয়ে যাওয়ার পর আমরা গ্রাইন্ডারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে কিন্তু তারপরে উঠিয়ে রেখে দিই। কিন্তু পরবর্তী সময় যখনই মশলা করার জন্য বের করা হবে অনেক সময় কিন্তু দেখা যায় যে ঢাকনাটা খোলার পরেই জার থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে। তো তখন কিন্তু এর মধ্যে আর দ্বিতীয়বার মশলা করতে ইচ্ছে করে না। তখন কিন্তু আবার আমরা এই মিক্সি জারটাকে ভালোভাবে মাজা ঘষা করে পরিষ্কার করি। তো এতে করে কিন্তু কাজটাও আমাদের বেড়ে যায়, সময়টাও অনেকটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো রুটি যখন করা হয় তখন চাটু তো গরম থাকেই, তো তোমরা কাজটা সেই সময়ও করতে পারো। আর না হলে যে কাজটা করতে হবে দেখো চাটুটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো তারপরে গরম চাটুর উপরে যদি আমরা এই মিক্সি জারটাকে এইভাবে উল্টে কয়েক মিনিট রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে চাটুর গরম ভাবটা এই মিক্সি জারটাকেও গরম করে দেবে। আর এর ভিতরের যে দুর্গন্ধটা রয়েছে সেটাও কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা যখনই তোমরা এই জারটাকে তুলবে একটু কিন্তু সাবধান হয়ে তুলতে হবে, কারণ জারটাও কিন্তু গরম হয়ে থাকবে। তো এই কাজটুকু যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আর আমাদের মাজা ঘষা করার কোনো প্রয়োজন হবে না। চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই বানাতে হয়। আর পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে রুটির পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি হয়। আর এই রুটি করার সময় কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা সমস্যা হয়েই থাকে। তো এই সমস্যার সমাধান জানা থাকে না বলে আমরা এইভাবেই কাজটা করতে থাকি। তো দেখো যখন আমরা রুটিটা বেলি তখন কিছুটা শুকনো আটা তো উপরে দিয়ে নিতে হয়। আর এই হাতে যে আটাটা লেগে থাকে এই অবস্থাতেই কিন্তু আমাদের যদি কোনো মশলার কৌটো ধরতে হয় বা হঠাৎ ফোন চলে আসে আমরা কিন্তু এই হাতে আটা লাগা অবস্থাতেই সেই সব জিনিসগুলোকে ধরে ফেলি। তো তারপরে দেখো মোবাইলটাও কিন্তু আটা লেগে যায়, তো সেটা পরিষ্কার করতে হয়। বা যদি কৌটোও ধরে ফেলি সেগুলোও কিন্তু আবার সময় নষ্ট করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারি। দেখো এখানে আমি একটা পুরনো ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আমি কিছুটা আটা দিয়ে নিয়েছি। তো এই ছাঁকনিটা কিন্তু আমরা এই কাজেই ব্যবহার করব। তো দেখো এবার আটার লেচির উপরে আমরা যে আটাটা হাত দিয়ে দিই সেটাই কিন্তু আমরা ছাঁকনিতে এইভাবে করে চেলে দিয়ে নিতে পারি। তো এতে করে আমাদের যে সুবিধেটা হবে হাতে কিন্তু একটুও আটা লাগবে না। তো আমরা কিন্তু রুটিটাও দেখো বেলা হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধাও হচ্ছে না আর হাতেও কোনো আটা লাগছে না। যখনই কিন্তু আমরা কোনো ফোন এসে গেলে মোবাইলটা ধরতে হয় বা হয়তো তাড়াতাড়ি করে কোনো কৌটোও ধরতে হয় এই হাতেই কিন্তু ধরতে পারবো। দেখো হাতে কিন্তু একটু আটা লেগে নেই, হাত কিন্তু একদমই পরিষ্কার থাকবে। তো প্রত্যেক দিনের এই কাজটাকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি শুধুমাত্র একটা ছাঁকনি দিয়ে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।